আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে গেলেই এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনার চোখে পড়বে। আজকে দেখাবো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ইনশট অ্যাপস দিয়ে কিভাবে এডিটিং করবেন। প্রথমে প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে এই অ্যাপসটা পেয়ে যাবেন। এটাকে ইনস্টল করে নেবেন। এটা ওপেন করার পর এরকম দেখতে পাবেন। প্রথমে পেন্সিল আইকনে টাচ করবেন, আবার পেন্সিল আইকনে টাচ করে এই লেখাটাকে ডিলিট করে আপনি যা লিখতে চান তা এখানে লিখে নেবেন। এটা লেখা হয়ে গেলে প্রথমে ওকে অপশানটিতে টাচ করবেন। তারপর লেখাটাকে ধরে আমরা উপরে উঠাবো। এখন এই গোল বৃত্তটাকে ধরে আমরা ডান দিকে টানবো। লেখাটা ভালোভাবে বসানোর পর আমরা প্রথমে এখানে এ লেখাটিতে টাচ করব। তারপর এগুলোকে একটু বাঁ দিকে স্লাইড করবেন। এখানে দেখুন এ বি নামের একটা অপশান আছে, এটাতে টাচ করবেন। তারপর মাই ফন্টসে টাচ করবেন। এখানে আমি কিছু স্টাইলিশ ফন্ট অ্যাড করে রেখেছি। আপনি যদি পিক্সেল ল্যাব অ্যাপে স্টাইলিশ ফন্ট অ্যাড করতে না পারেন, আপনার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। ওই ভিডিওটি দেখলে আপনিও স্টাইলিশ ফন্টগুলো পিক্সেল ল্যাব অ্যাপে অ্যাড করতে পারবেন। আমি একটা সিলেক্ট করে ওকেতে টাচ করলাম। এখন নিচের এই অপশানগুলো থেকে এই 4 নাম্বার অপশানে টাচ করবেন, একটু বাঁ দিকে নেবেন। এখানে ফ্রম গ্যালারিতে টাচ করলে এইরকম দেখতে পাবেন। প্রথমে 3 লাইনে টাচ করব, তারপর আমরা এখান থেকে রিসেন্টসে টাচ করব। তো আপনার গ্যালারির ছবিগুলো শো করবে। এরকম প্লেন একটা ছবি সিলেক্ট করব, একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অথবা আপনি আপনার পছন্দের যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড ছবি ব্যবহার করতে পারেন, অথবা আপনার নিজের ছবিও ব্যবহার করতে পারবেন। আমি একটা ছবি সিলেক্ট করলাম, তারপর 9:16 সিলেক্ট করব। তারপর এই কর্নারে ধরে আপনি ছোট বড় করে ছবির যে অংশটা রাখতে চান সেই অংশটাকে ক্রপ করে নেবেন। তারপর ওকে অপশানে টাচ করে দেবেন। এখন আমরা নিচের এই এ নামের অপশানটিতে টাচ করব। এতে টাচ করে এগুলোকে বাঁ দিকে নিয়ে সাইজ যে লেখা আছে সাইজে টাচ করবেন। এটাকে একটু কমিয়ে ছোট করে তারপর আমরা টিকমার্ক অপশানটিতে টাচ করে দেব। এখন এই রিলেটিভ পজিশন নামের অপশানে টাচ করে আমরা এই অপশানটাতে একবার টাচ করব, আবার এখানে একবার টাচ করে দেব। তারপর এখানে টিকমার্কে টাচ করে দেবেন। এখন এই মাঝখানের বাটনটিতে আপনাকে টাচ করতে হবে, তারপর শেপ অপশানটিতে টাচ করবেন। এখন এই শেপটাকে এমনভাবে বসাবেন যেন লেখাটা দেখা না যায়। উপরের কর্নারে বসিয়ে এখানে ধরে টেনে এটাকে ডান দিকে করবেন, তারপর নিচে ধরে টেনে নামিয়ে যেন লেখাটা দেখা না যায়। বসানোর পর প্রথমে প্লাস আইকনে টাচ করে এটাকে 10-12 পর্যন্ত বাড়িয়ে দেবেন। তা আরেকটু উঠিয়ে অপাসিটি এটাকে মাইনাস করে দেবেন একদম সম্পূর্ণটা। তারপর আরও উপরের দিকে উঠাবেন। তারপর স্ট্রোক নামের প্লাস আইকনে 3 বা 4 বার টাচ করে এটাকে 4 পর্যন্ত বাড়িয়ে দেবেন। তারপর উপরের দিকে উঠিয়ে এখানে কালার থেকে সাদা কালারটাকে আমরা সিলেক্ট করব। তারপর টিক মার্কে টাচ করব। টাচ করার পর আমরা এটাকে ধরে উপরে ভালোভাবে বসাবো ডান কর্নারের উপরের দিকে। তারপর এখান থেকে ছোট করে লেখাটার চারপাশে যেন বরাবর থাকে এমনভাবে বসিয়ে তারপর এই খালি জায়গায় টাচ করবেন। তারপর এখানে ইম্পোর্টে টাচ করবেন। গ্যালারি থেকে এই ধরনের একটা পিএনজি ছবি সিলেক্ট করব। একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার মন চাইলে এটাকে ইউজ করতে পারেন। এটা সিলেক্ট করে টিক মার্কে টাচ করব। তারপর আমরা এটাকে একটু বাঁ দিকে নিয়ে এই কর্নারের অপশানটিতে ধরে এটাকে ছোট করব, আবার ডান দিকে আনবো। তারপর এই কর্নারে ধরে এটাকে আরও ছোট করব। তারপর আপনি চাইলে এটাকে এখানে অথবা এখানে অথবা এখানে বসিয়ে নিতে পারেন। এটা বসানোর পরে আমরা এটাকে সেভ করার জন্য শেয়ার বাটনে টাচ করব। তারপর এই অপশানটিতে টাচ করে আলট্রা নামের অপশানটিকে সিলেক্ট করব। তারপর সেভ টু গ্যালারিতে টাচ করে দেব। ছবিটি সেভ হওয়ার পর এখান থেকে বের হয়ে আমরা ইনশট অ্যাপসটিতে যাব। ইনশট অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর একটা নতুন প্রো ভার্সনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করলে এরকম দেখতে পাবেন। ভিডিওতে টাচ করে এখানে অল লেখাটিতে টাচ করবেন। গ্যালারির ছবি ভিডিওগুলো একসাথে পাবেন। আমরা যে ছবিটা বানিয়েছিলাম সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করব। তারপর টিকমার্ক অপশানে টাচ করব। এখন আমরা ক্যানভাস অপশানে টাচ করে 9:16 সাইজটা সিলেক্ট করব। তারপর টিকমার্কে টাচ করব। এগুলোকে একটু বাঁ দিকে নেবেন। ডিউরেশন অপশানে টাচ করবেন। পেন্সিল আইকনে টাচ করবেন।
আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড এখানে লিখে তারপর ওকে অপশনে টাচ করবেন, টিক মার্কে টাচ করবেন। এখন এগুলোকে একটু ডান দিকে নিয়ে এখানে ফিল্টার অপশনে টাচ করবেন, তারপর এখানে ইফেক্ট অপশনে টাচ করবেন, এখানে ফেড লেখা আছে এটাতে টাচ করবেন। তারপর এগুলোকে একটু বাঁ দিকে স্লাইড করে আপনি ব্লার, তারপর গ্লাস যেটা খুশি সিলেক্ট করতে পারেন। আমি এটাকে সিলেক্ট করব, মোসাইক। এটাকে সিলেক্ট করার পর এটাকে আপনি হালকা একটু বাড়িয়ে দিতে পারেন, তারপর টিক মার্কে টাচ করবেন। এখন এই লেয়ারের শেষ অংশে ধরে টেনে এটাকে আমি 5 বা 6 সেকেন্ড পর্যন্ত লম্বা করে দিলাম, তারপর টিক মার্কে টাচ করব। লেয়ারের একদম প্রথমে চলে যাবেন, তারপর এগুলোকে একটু বাঁ দিকে স্লাইড করবেন। এখানে অ্যানিমেশন নামের একটা অপশন আছে, এটাতে টাচ করবেন। তারপর কম্বু অপশনে টাচ করে এখান থেকে জুম থ্রুটাকে সিলেক্ট করবেন। তারপর আমরা এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে দেব। তারপর এখানে টিকমার্ক অপশনে টাচ করব। টাচ করে আমরা একদম প্রথমে চলে যাব লেয়ারের। তারপর এগুলোকে আমরা ডান দিকে স্লাইড করব। এখানে PIPতে টাচ করবেন। গ্যালারি থেকে এরকম একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি সিলেক্ট করার পর প্রথমে এই অপশানটিতে একবার টাচ করবেন, আবার এখানে টাচ করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এটাকে ধরে আমরা বাঁ দিকে সম্পূর্ণটা বাঁ দিকে নিয়ে বসিয়ে নেব। বসানোর পর এই টুলসগুলোকে বাঁ দিকে নেবেন। এখান থেকে ব্লেন্ড অপশানটিতে টাচ করতে হবে, তারপর স্ক্রিন অপশানে টাচ করবেন, তারপর এখানে টিক মার্কে টাচ করবেন, আবার টিক মার্কে টাচ করবেন। এখন এই টুলসগুলোকে আমরা ডান দিকে নেব। একদম প্রথমে গিয়ে মিউজিক অপশানে টাচ করবেন, আবার এখানে মিউজিকে টাচ করবেন। মাই মিউজিকে টাচ করলে আপনার গ্যালারির সবগুলো অডিও গান এখানে পাবেন। এখান থেকে যে গানটা আপনার পছন্দ সেই গানটাতে টাচ করবেন। ইউজ লেখাটিতে টাচ করলে গানটি অ্যাড হয়ে যাবে। টিক মার্কে টাচ করবেন। চলুন একটু প্লে করে দেখি আমাদের ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটাকে সেভ করার জন্য প্রথমে সেভ অপশনে টাচ করবেন, আবার এখানে সেভ অপশনে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।